عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن في الجمعة لساعة لا يوافقها مسلم জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে কোনো মুসলিম, কোনো ইমানদার বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু, সেই সময়টিতে যদি কোনো মুসলিম ইমানদার বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় সেই দোয়াটিকে খুব সংক্ষিপ্ত বলেছেন। এই সময়টি সম্পর্কে বিভিন্ন মতামত আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে। জুমার দিনে সেই সময়টি কখন? আসলে প্রথম কথা হচ্ছে সেই সময়টি নির্ধারিতভাবে জানা নেই, শুক্রবারের যে কোনো সময় হতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া করতে বলেছেন। এটা প্রমাণ করে যে হয়তো সেই সময়টি এ সময় থাকতে পারে। অন্য একটি হাদিসে একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বুরদা, তোমার বাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে জুমার দিনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন, তুমি কি তা শুনেছিলে? তিনি বললেন, হ্যাঁ আমি শুনেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বলো তা কখন? তিনি তখন বললেন, ওই সময়টি হলো জুমার দিন খতিব তথা ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসে তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত। এই সময়টি হচ্ছে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। কেউ কেউ বলেন যে ইমাম যখন একটি খুতবা দিয়ে, প্রথম খুতবা দিয়ে যখন তিনি মিম্বরে বসেন দ্বিতীয় খুতবার জন্য যে সময়টি নেন, এই বসা অবস্থায় এই সময়টিতে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এজন্য সে সময় হাত তুলে দোয়া করতে হবে এরকম নয়, দোয়ার জন্য হাত তোলা শর্ত নয়, তবে এটা একটি আদব। এজন্য আমরা সেই সময় নিজের মনের গুরুত্বপূর্ণ যে চাওয়াগুলো মহান আল্লাহর কাছে উপস্থাপন করা প্রয়োজন, সেটা আমরা তখন তাৎক্ষণিকভাবে সে অল্প সময়ের ভিতরে মহান আল্লাহর কাছে আমরা বলতে পারি যে আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন, আমার এই রোগ আল্লাহ আপনি ভালো করে দেন। এভাবে যার যেটা প্রয়োজন, সে ইমাম যখন প্রথম খুতবা দিয়ে মিম্বরে বসেন দ্বিতীয় খুতবা দেওয়ার জন্য ওঠার পূর্বে এই সময়টিতে আমরা কি করতে পারি? আল্লাহর কাছে নিজের মনের গুরুত্বপূর্ণ চাওয়াগুলো উপস্থাপন করতে পারি। যদি সেই সময়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অর্থাৎ শুক্রবারের যে সময়টিতে আল্লাহ ইমানদার বান্দার সকল দোয়া কবুল করেন সেটি হয়ে যায়, তাহলে আপনার চাওয়া আমাদের চাওয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন।